পুরনো হ্যাঙ্গিং প্ল্যান্টকে আমরা কি করে আবার নতুন করে ঠিকঠাক করব এবং সেই গাছগুলি আবার আগের থেকেও ভালো হবে, এই বিষয় নিয়ে অনেকে কমেন্ট করে থাকে। দেখুন, আপনার ছাদ বাগানে থাকা যে সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি রয়েছে, হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি কিন্তু রিপোর্ট থেকে শুরু করে এভরিথিং সমস্ত কিন্তু এইটা কিন্তু একদম পারফেক্ট সময়। তাই এই সময় যে কোনো গাছের কিন্তু আপনার পরিচর্যা স্টার্ট করে দিতে হবে। সর্বপ্রথমে হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি যেগুলি পুরনো রয়েছে সেগুলি কী করতে হবে, গত বছরে যে সমস্ত ডালগুলি রয়েছে, যে ডালগুলি ঝুলে রয়েছে, সেই সমস্ত ডালগুলিকে আপনাকে আগে ছেটে দিতে হবে। ছেটে দেওয়ার পর গাছের গোড়াতে আপনাকে যেতে হবে। গাছের গোড়া আপনার পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে। এই খাবার ভার্মি কম্পোস্ট হতে পারে, আপনার বাড়িতে থাকা পাতা পচা হতে পারে, যে কোনো কিছু, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এই সমস্ত কিছু মিশিয়ে একটা মিক্স খাবার তৈরি করে গাছের গোড়ায় দিতে পারেন। যদি দেখা যায় গাছের গোড়াতে শিকড় বা কোনো কিছুতে একদম ভর্তি হয়ে গেছে, তাহলে গাছটিকে রিপোর্ট করতে হবে। মানে একদম ওই গাছটিকে টপ থেকে মাটিটিকে বের করে আবার ওই গাছটিকে আবার ওই পটের মধ্যে আবার পুড়ে দিতে হবে। কিছু মাটি কাটাই ছাটাই করে আপনাকে ওর মধ্যে আবার পুড়ে দিতে হবে। পুড়ে দিলে কী হবে, সেই সমস্ত জায়গা আবার নতুন থেকে একটু জল দেবেন, দেখবেন ওখান থেকে আবার নতুন করে আবার গাছ বড় হওয়া শুরু হয়ে যাবে। আর সবসময় খেয়াল রাখবেন, যখনই আপনি লাগাবেন মাটিটা বেশ কিছুদিন একটু ময়শ্চার রাখার চেষ্টা করবেন, তাহলে গাছগুলি খুব তাড়াতাড়ি কিন্তু সেট হয়ে যাবে। আর একেবারে জল দিয়ে চ্যাপচ্যাপে করে একদম মানে কয়েন প্ল্যান্টের মধ্যে জলের মধ্যেই রেখে দিলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। তাই গাছে মাটিটা যাতে ময়শ্চার থাকে এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। আর এই সময় কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই সমস্ত গাছগুলি কিন্তু রেডি করে ফেলতে হবে। আর তার সঙ্গে সঙ্গে কী করতে হবে, আপনাকে হ্যাঙ্গিংয়ের জন্য কিছু পুরনো গাছ রয়েছে যেগুলি অনেক পরিমাণে বেড়ে রয়েছে, দেখবেন যেগুলি ঝুলে রয়েছে, যে সমস্ত ডালগুলি, অনেকগুলি ডাল দেখবেন একাই ঝুলে ছিঁড়ে পড়ে যাবে। যেমন আপনি যদি পিঙ্ক লেডিকে দেখেন, পিঙ্ক লেডি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু যেগুলি পুরনো ডাল সেগুলি কিন্তু ছিঁড়ে পড়ে যায়। আবার উপরে মাথায় থাকা নতুন পাতা ডাল আবার তারা আস্তে 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 ঝাড় নিতে শুরু করে। এই সমস্ত গাছগুলি অনেকটা জায়গা পায় এবং এগুলি আস্তে আস্তে করে, কারণ এদের পরিচর্যা করতে হলে কিন্তু একই রকমভাবে আপনাকে পুরনো কিছু ডাল কিন্তু কাটাই ছাঁটাই করতে হবে। এবার আসি, এই ডালগুলি কাটাই ছাঁটাই করে ফেলে দেবো, দেখুন এই সমস্ত ডালগুলি কাটাই ছাঁটাই করে একদম ফেলবেন না। এই সমস্ত গাছগুলিকে আবার আপনি চারায় বসাতে পারেন। চারায় বসানোর জন্য আপনি পাতা পচা নিতে পারেন, আপনার বাড়ি থাকা যে কোনো মিডিয়া, 50% মাটি, 30% কম্পোস্ট, 20% বালি, যে মিডিয়া থাকে সেই মিডিয়া দিয়ে আপনি এই সমস্ত ডালগুলিকে আগলা করে উপরে বসিয়ে একটু চাপা দিয়ে রাখুন, দেখবেন সেখান থেকে অনায়াসেই নতুন আবার চারা তৈরি হয়ে যাবে। খুবই সহজ বিষয়গুলি, অতটা কোনো কঠিন কিছু নয়। তো এই কাজগুলি কিন্তু আপনারা প্রত্যেকে করতে পারেন, তাতে কি হয়, গাছগুলি কিন্তু অনায়াসে বড় হতে শুরু করে দেয়। আর এই ছোট ছোট কাজগুলি করলেই কিন্তু অন্তত আবার হ্যাঙ্গিংটি কিন্তু ভালো হবে। এবং হ্যাঙ্গিংয়ের যে লাগিয়ে দেওয়ার পর যে খাবার কি করবো, দেখুন যখনই আপনি রিপোর্ট করছেন বা গাছগুলি কাটাই ছাটাই করছেন, সঙ্গে সঙ্গে কিন্তু গাছে মানে আপনি খাবার দাবার হুড়পাড় করবেন না। যখন দেখবেন গাছের নতুন পাতা ছাড়া শুরু করছে, গাছটির সতেজতা দেখা দিচ্ছে, তখন থেকে আপনি এই সমস্ত গাছে খাবার দিতে শুরু করুন। খাবার একটা এনপিকে 20-20-20 লিকুইড সয়েলেবল যেটা আছে সেটা যদি আপনি স্প্রে করতে পারেন 1 লিটার জল 2 গ্রাম গুলে, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে হ্যাঙ্গিংয়ের জন্য। আর তাছাড়া যদি আপনি এমনি তরল খাবার যদি থাকে আপনার, সেগুলি দিতে পারেন। তবে তরল খাবার গাছের গোড়ায় দিতে গেলে এবং ড্রাই খাবার দিতে গেলে সমস্যা তৈরি করে, সেক্ষেত্রে গাছের গোড়া পচন পর্যন্ত ধরে। তাই এই সমস্ত বিষয়ের দিকে না গিয়ে ওই লিকুইড খাবারের দিকে ফিরে যাওয়া সবচেয়ে বেস্ট। তাই সেই সমস্ত খাবারগুলি দিবেন। আর এই সময় যে সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি আপনারা লাগাবেন, সেটা যেমন রয়েছে ট্যাঙ্গেলহার্ট, খুব ভালো একটা গাছ, এই সময় লাগানোর জন্য অত্যন্ত উপযোগী একটি গাছ। যত গাছ রয়েছে সমস্ত গাছের দেখবেন গোড়া থেকে আপনার নতুন পাতা ডাল ছাড়া শুরু করেছে, পুরনো ডালগুলিকে একদম কেটে দেবেন, কেটে দিয়ে একদম গাছকে ন্যাড়া করে দিন, ওই নতুন ডাল থেকে আবার নতুন গাছ বেরোনো শুরু করবে। এবং দুর্দান্ত পারফরমেন্স ট্যাঙ্গেলহার্টের, এবং দেখতে অত্যন্ত সুন্দর হ্যাঙ্গিংয়ের মধ্যে। তারপরে যে সিডামও কিন্তু তাই, একদম ঝাঁক হয়ে বেড়ে ওঠে, গাছকে নতুন করে রিপোর্ট করলে আরও বেশি ভালো হয়ে থাকে। আর পুরনো ডালপালা যেগুলি ফেলেছেন সেগুলিকে আবার চারায় বসিয়ে দিন, দেখুন খুব তাড়াতাড়ি গ্রোথ নেবে, পুরনো গাছও খুব ভালো গ্রোথ নিয়ে থাকে। তাই সিডাম কিন্তু অবশ্যই আপনাকে রাখতে হবে, কারণ সিডাম কিন্তু এত সুন্দর একটা গোল শেপ তৈরি করে আর যে কোনো জায়গার লুকটাকে কিন্তু অন্যরকম নিয়ে আসে। তারপরে স্টোন ক্র্যাফট রয়েছে, স্টোন ক্র্যাফটও ঠিক তাই, এরা এত সুন্দর একটা ঝুল তৈরি করে, এদের সূক্ষ্ম সূক্ষ্ম পাতাগুলি এত সুন্দর একটা মানে জায়গা তৈরি করে, যেটা কিন্তু অত্যন্ত সুন্দর থাকে। তাই অবশ্যই আপনাকে স্টোন ক্র্যাফটের দিকেও কিন্তু নজর দিতে হবে, এই সমস্ত কাজগুলি করতে হবে। পিঙ্ক লেডি রয়েছে, পিঙ্ক লেডিও কিন্তু তাই অত্যন্ত সুন্দর রয়েছে। এবং পিঙ্ক লেডির ক্ষেত্রেও কিন্তু আপনাকে ওই একই রকম পরিচর্যা, সমস্ত কিছু ডালপালা যেগুলি হচ্ছে সেগুলি চারায় আপনার অনায়াসে বসিয়ে দিতে হবে, খুব তাড়াতাড়ি এগুলি কিন্তু চারা থেকে গ্রোথ নিয়ে নেবে। যে কোনো জায়গায় গ্রোথ নেওয়ার জন্য এটা কিন্তু একদম উত্তম সময়, এই উত্তম সময়টায় কাজে লাগান। তারপরে আপনার যে রয়েছে স্পাইডারের যত ভ্যারাইটি রয়েছে প্রত্যেকটা তাই, মানি প্ল্যান্ট রয়েছে, মানি প্ল্যান্ট, ভাইনের যত ভ্যারাইটি রয়েছে প্রত্যেকটা এই সময়টায় কিন্তু আপনি কাজে লাগিয়ে দিতে পারেন। তাই হ্যাঙ্গিং করতে গেলে কিন্তু অবশ্যই এই সময়ের এই উপযোগী সময়গুলোকে আপনাকে সদ্ব্যবহার করতে হবে। আর সঠিক সময় যদি সদ্ব্যবহার আপনি না করতে পারেন, তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু টাইমিংটা খুব বড় একটা ম্যাটার করে। তাই টাইমিংটাকে যদি আপনি ঠিকঠাক রাখতে পারেন, তাহলে গাছের রেজাল্টও এবং ফলাফলও কিন্তু ভালো হয়। তাই এই সময়টাতে হ্যাঙ্গিংগুলোকে রিপোর্ট থেকে শুরু করে এভরিথিং যা যা কাজ করার আপনি খুব তাড়াতাড়ি করে ফেলুন। আমি যে কটা 5-6টা হ্যাঙ্গিংয়ের নাম বললাম, এই কটা গাছ দেখবেন দেখার মতো গাছ হবে। আর তেমন কোনো রকম পরিচর্যা নেই, হ্যাঙ্গিংয়ের সবচেয়ে কম পরিচর্যা, কারণ হ্যাঙ্গিংয়ের গোড়ায় আমরা পৌঁছাতে পারি না। একবার মাটি প্রস্তুত করে লাগিয়ে দিয়ে খালি যা ফিস ফিস করে একটু স্প্রে করে দেবেন,
দুর্দান্ত ফলাফল। তো এই হচ্ছে পরিচর্যা, আর তেমন কোনো কিছু নেই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। যদি সেরকম গুরুতর সমস্যা হয় আমরা তার পুরো ভিডিও করে দেবো।